স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে। কিন্তু আমরা খেয়াল করবো আমেরিকা তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, একই ভার ঝুড়িতে রাখছে না। আমরা যখন আমেরিকা কোয়াড করছে, কোয়াডে 4টা দেশ, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। আমেরিকা আবার এর মধ্যে দেখবেন অকাস বলে আরেকটা সামরিক জোট করেছে 3টা দেশের অধ্যক্ষ নিয়ে, আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে তারা নিউক্লিয়ার পাওয়ার প্রপালশনের সাবমেরিন তৈরি করার প্রযুক্তি দিচ্ছে। সেকেন্ড কান্ট্রি আফটার ব্রিটেন। আমেরিকা তারা প্রযুক্তি দিয়েছে কাকে? শুধু ব্রিটেনকে দিয়েছিল, এরপর অস্ট্রেলিয়াকে দিচ্ছে। তো এদিকে তার একটা অ্যালায়েন্স তৈরি করছে। ভারত তার খুব বিশ্বস্ত অ্যালাই এটা আমেরিকা মনে করে না, কারণ রিসেন্টলি আমরা দেখব রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দা ওয়ে ইন্ডিয়া বিহেভ, এটা আমেরিকা আসলে সেই অর্থটুকু পছন্দ করেনি। শুধু সেটা নয়, যুদ্ধের আগে আপনাদের মনে থাকার কথা, পৃথিবীর বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয়, এখন পর্যন্ত ধারণা করা হয়, বাস্তবে এটা কি হবে সেটা ভিন্ন আলোচনা। রাশিয়ার S-400, আমেরিকার আইন ছিল কেউ যদি S-400 তার কোনো বন্ধু দেশকে তার বিরুদ্ধে স্যাংশন দিতে পারে। সারপ্রাইজিংলি নেটো দেশ টার্কি এটা কিনেছে, এমনকি ইন্ডিয়াও কিনেছে। তো এরকম নানা ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে। তো আমি যেটা মনে করি, বাংলাদেশের যদি যথেষ্ট পরিমাণ আমেরিকার ফুটপ্রিন্ট থাকে, সেটা চায়নাকে ছাড়াও ইন্ডিয়াকে কমব্যাট করতে পারবে, এটা আমি মনে করি। কারণ তাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে, দে ডোন্ট লাইক ইট। আপনি খেয়াল করবেন এই পতনের পর ইন্ডিয়ান মিডিয়া, বিশেষ করে গদি মিডিয়া গুলো আছে যেগুলো, তারা প্রচন্ড ভাবে আমেরিকাকে ব্লেম করা শুরু করেছে। তারা ধরে নিয়েছে এটা আমেরিকা করছে, তাই করছে। সুতরাং ব্যালেন্সিং অন উইথ দ্যাট টাফ। চায়নার ক্ষেত্রে যেটা হলো, স্ট্র্যাটেজিক প্রজেক্ট না দিয়ে আপনি যদি তার কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট দেন, চায়নাকেও রিয়ালাইন করতে হবে। চায়নাকে বুঝতে হবে এটা শেখ হাসিনা না যে তার লুটের জন্য প্রজেক্ট দিবে, সেটা তাকে বুঝতে হবে। জি, আমি বলি শুধু সেটাও না, এই যে আজকে রাখাইনের যে আরাকান আর্মির পক্ষে সে চলে গেল, কেন চলে গেল? কারণ সে দেখছে এটার কন্ট্রোল সে হারাচ্ছে। সুতরাং সে অন্য পক্ষটার সাথে আছে। সেই জন্য বলছি আমাদের বর্ডারে এর মধ্যে আরো অনেক দীর্ঘ আলোচনা আছে, বার্মা অ্যাক্ট হয়েছে, এগুলোর সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আমাদের উপরে এসে পড়বে। একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমি যেটা সবসময় বলি, আমাদের ঝুঁকি আসলে আছে। আপনি যদি দেশের স্বার্থ দেখতে চান, পৃথিবী যেভাবে শেপ হচ্ছে, একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি অ্যালাইনমেন্ট এখন হয়ে থাকা প্রসেস শুরু হয়, আপনাকে আস্তে আস্তে কোনো না কোনো পক্ষে গিয়ে ঝুঁকি দিতে হবে। আপনি সবার বন্ধু, কারো শত্রু না, এর চেয়ে স্টুপিড কোনো বাক্য ইতিহাসে ছিল না। এখন তো এর চেয়ে কোনো স্টুপিডতা হতেই পারে। আপনার কিছু শত্রু তৈরি হবে, and you have to choose some side. It's utterly impossible যে আপনি সবাইকে ম্যানেজ করবেন। ওই যে শেখ হাসিনার কথা বলছিলেন, উনি সবকিছু দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু আটকে গেলেন কোন জায়গায়? একই জিনিস চায়নার আশা, চায়না আর ইন্ডিয়া চাইছে বা চাইছে না। চায়না বলছে আমাকে মংলা দিতে হবে, ইন্ডিয়া বলছে না, এটাই আমাকে দিতে হবে। চায়না বলছে আমি তোমার তিস্তা দেবো, আমি একটু চিকেন নেকের কাছে যেতে চাই, ওই গলাটা আমার পছন্দ, ইন্ডিয়া বলছে না, এটা কোনোভাবেই চায়নাকে দেওয়া যাবে না। সব কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। এটা আসলে আপনি পেরে উঠবেন না, হ্যাভ টু ডিসাইড রাষ্ট্রের স্বার্থ দিয়ে যতটুকু করতে পারেন। সো আমার ফাইনাল জবাব যেটা, সেটা হচ্ছে আমাদের এখন কি হচ্ছে, এদিকে ইন্ডিয়াকে কিছু ছাড়, এদিকে চায়না, এদিকে আমেরিকা। আপনাকে আসলে প্র্যাগম্যাটিকলি ডিসাইড করতে হবে আপনি কাকে কতটুকু লেভারেজ পাঠিয়ে দেবেন। আমার অপিনিয়ন হচ্ছে ইন্ডিয়াকে কমব্যাট করার জন্য চায়নাকে ডেকে আনা কি খুব ভালো হবে? আমি ছোট্ট একটা উদাহরণ, অবশ্যই না। পৃথিবীতে সবচেয়ে বেশি সিসি ক্যামেরা কোথায় আছে? চায়নাতে। মাথা পিছু কয়টা? মাথা পিছু হাফ। জনসংখ্যা হচ্ছে 1.5 কোটি, সিসি ক্যামেরার সংখ্যা 80 কোটি। চায়নাতে 80 কোটি সিসি ক্যামেরা আছে এবং অন্তত 10টা প্রসেসে চায়না মানুষকে সার্ভেইলেন্সে নিয়ে আসছে। ইরান যখন আমেরিকা চলে গেল, ইরানের সাথে ওর একটা 25 বছরের চুক্তি হয়েছে, যেখানে ইরানকে চায়না তার সার্ভেইলেন্স যে প্রযুক্তি আছে সেটা দিতে যাচ্ছে। মানে চায়নার ইনফ্লুয়েন্স আপনার মাটিতে যদি আপনি হতে দিতে থাকেন, আমরা যে জিনিসটা, এখন এটা আপনি নাও চাইতে পারেন। আপনি চাইতে পারেন যে আমার গণতন্ত্রের দরকার নাই, আমি ভালো মতো খেয়ে পরে থাকলে ভালো হবে, আমি আমার কথা চাই না। তো আমার কাছে মনে হয় চায়না তার দেশগুলোকে তার মতো করে ফেলার চেষ্টা করে। আমি আপনাদেরকে একটা সাজেশন দিই, আমাদের কাছের একটা দেশ, সেটা হচ্ছে কম্বোডিয়া, কিভাবে চায়নার ইনফ্লুয়েন্সে কোন জায়গায় পৌঁছে গেছে। বিশেষ করে একটা সিটি সিহানুকভিল, ওদের নরদম সিহানুকের নামে শহরটা, ওই শহরটা কিভাবে চায়না কবজায় গেছে এবং কি করছে চায়না, জাস্ট সি। সো চায়না উইল ক্রিয়েট প্রবলেম। এখন আপনি যদি বলেন আমি কাউরে পুষি না, আমি স্বাধীন সার্বভৌম, উত্তর হচ্ছে এরকম কোন ঘটনা পৃথিবীতে আর
কোনোদিন ঘটবে না, অতীতেও ঘটবে না। প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে আপনাকে আসলে কাউকে না কাউকে কিছু লেভারেজ